বাঘমুন্ডিতে এসে অযোধ্যা মোড়ের কাছে কান্তি লজে আমরা উঠলাম। ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের বিখ্যাত জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। অযোধ্যা পাহাড়ের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এই সামনে এগুলো সব অযোধ্যা পাহাড়েরই অংশ। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে কেষ্ট বাজার ড্যাম। কেষ্ট বাজার ড্যামের পথে আমরা যাচ্ছি এখন। আমরা চলে এলাম কেষ্ট বাজার ড্যামে। ওই যে বাইকটা যাচ্ছে দেখা যাচ্ছে কি, ওইখান থেকে এসে এই মাঠটা ওইখান থেকে ঘুরে এসে এটা হচ্ছে ড্যামের পাড়টা। কেষ্টবাজার ড্যামটা অতটা আকর্ষণীয় লাগছে না দেখে। ওই দিকটা উপরে মনে হয় কিছু আরেকটা আছে ড্যাম ট্যাম। একদম তোমার এক্সপিরিয়েন্স কেমন কেষ্টবাজার ড্যাম দেখে? ঠিকঠাক। কেষ্টবাজার ড্যামটার পাশে গিয়ে যতটা ভালো লাগছিল, ওর দিয়ে আরো অনেক বেশি ভালো লাগে। এইটা সামনেটা লোয়ার ড্যাম। আমরা বুলপুর এখানটা চলে এসেছি। এখানে যে বলছি যাওয়া যাবে না, লোয়ার ড্যামের পুরো গার্ডওয়ালটা দূর থেকে দেখে মনে হচ্ছিল ধস নেমেছে, কিন্তু আসলে এটা এত সুন্দর করে পাথর দিয়ে এত সুন্দর করা। আর ওইখানে কেষ্টবাজার ড্যামটা দাঁড়িয়ে, এটা হচ্ছে লোয়ার ড্যাম, যোধাবাড়ির বিখ্যাত একটা ড্যাম। আমরা এইখানটা দিয়ে এলাম। আমরা একটু আগে ওইখানটা নিচেটা চলে গেছিলাম যেখানটা ঢোকা যাচ্ছিল না, আর সেইটা কেষ্টবাজার ড্যাম। আমরা এখান দিয়ে ঘুরে 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 এলাম। এর উপরে আপার ড্যাম আছে। আমরা আরেকটা জায়গায় পৌঁছলাম। এখান থেকে লোয়ার ড্যাম আর কেষ্টবাজার ড্যামের একদম দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এখন আপার ড্যাম পৌঁছায়নি, আর একটু উঠলে হয়তো আপার ড্যাম পেয়ে যাবো। ভিডিও করতে থাক। ওই লাইভ ভিডিওতে অনেক গান হয়ে যায়। আরে সব ভিডিওতে গান হয়ে যায়। গেট দেখ না আইসা। এ বন্ধু, পাহাড়ের ভিতরে কি কেটে দিতে বন্ধু? হাইড্রোকার্বন তো ঠান্ডা হাওড়া আসলে। লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের পথে রওনা দিয়েছি। হচ্ছে আপার ড্যামের কাছাকাছি চলেও এসেছি। এই তো আপার ড্যাম। লোয়ার ড্যামে উঠতে দিচ্ছিল না, কিন্তু আপার ড্যামে উঠতে দিচ্ছে। কোথায় ভালো কথা। ও দারুণ। ভিডিওটা দেখো ভাই। হ্যাঁ, আমরা আপার ড্যামে চলে এসেছি। এইটা ড্যামের রাস্তাটা। এই হলো পুরুলিয়ার আপার ড্যাম অযোধ্যা পাহাড়ের। শুধু এখানে ড্যামটাই যে দারুণ লাগে তা নয়, এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটাও দারুণ। প্লাস আমাদের যে পাওনা সেটা হচ্ছে এইখানে এখন
বসন্তকালে শাল গাছের পাতা ধরেছে, নতুন কচি পাতা, পুরো সবুজ লাগছে, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, ওইদিকেও দারুণ লাগছে। একদিকে ড্যাম, একদিকে ড্যাম। আপার ড্যামের পরে আমরা এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। এখানে শালবন ঘেরা রাস্তা, বেশ দারুণ, হেভি লাগছে, দুদিকে পুরো শালবন। আমরা উপর দিয়ে মনে হয় এই জঙ্গলটাই দেখতে পাচ্ছিলাম। আর এই সময় শাল গাছে নতুন নতুন পাতা ধরেছে বলে আরো সুন্দর লাগছে। तुम যাচ্ছে কাদা করতে এখান দিয়ে প্রীতম জাম্মাবে ঠিক করছে এইখানটা দিয়ে পড়ে আসনি আমার বাপকে বলবি আর ছেলেটা খুব ভালো ছিল। হামাগুড়ি দিচ্ছে, এইটা হচ্ছে সিন। ওখানটাও ঠিক করে সেট হতে হবে, কারণ মাঝখানটা উঁচু আছে। এই হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত মার্বেল লেক। এই নিচে যে লোকগুলো আছে এরা অরিজিনাল এই রাস্তা দিয়ে এসছে, একটা পার্কিং লেখা আছে, পার্কিং এর কাছে গাড়ি রেখে এরা সব এখান দিয়ে এসছে। কিন্তু আমরা রাস্তা দিয়ে, এইখান দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে এসে এই পাথরের উপর বসে আছি। এখান দিয়ে পুরো একদম লেকটার একদম হ্যাঁ উপর দিয়ে একটা ভিউ পাওয়া যাচ্ছে, যেন ড্রোন শট। মানে একদম এন্ড অফ দ্য রক আমরা বসে আছি। এইখানে গাইজ এখানে 4টে ছবি তুলেছি আমরা, মানে কি বলবো, বুকের হৃৎপিণ্ড মুখে এনে 4টে ছবি তুলেছি। যদি মরে যেতে আজকে, মানে এখনো সম্ভাবনা আছে, এই দেখো না গো, এখনো সম্ভাবনা আছে, মানে ফোনটা যদি পড়ে যাবে। এখন চলে এলাম বামনি ওয়াটারফলে। এখানে করে সিঁড়ি দিয়ে নামতে হবে। আর এইটাই একটা পয়েন্ট পেলাম যেখানে এত বেশি লোক, নাহলে অন্যান্য পয়েন্টগুলো এত বেশি লোক ছিল না। এখানে দেখি সিঁড়ি দিয়ে নামছি। এখানে এরকম বাঁশের বেড়া করা আছে। তার তলা দিয়ে ওয়াটারফল যাচ্ছে। এখন বামনি ফলসে এসেছি। বামনি ফলসটা দারুণ লাগছে। এই হলো বামনি ফলস। বামনি ফলসে অনেক ভিড় আছে, কিন্তু আমরা পাথর গলে গলে এমন একটা জায়গায় এসেছি যেখানে কেউ নেই। এসে গেছি আজকে আমাদের লাস্ট পয়েন্টে, দুর্গা ড্যাম, সরি দুর্গা ফলস। দুর্গা ফলস এইখানেও শুনলাম অনেকখানি নামতে হবে। দুর্গা ফলসে চান করার সুযোগ পেয়ে আমরা নেমে পড়লাম। তারপর আমাদের দেখা দেখি আরো দুজনও নেমে পড়লো। দুর্গা ফলসে চান করে ফ্রেশ হয়ে গেলাম। এবার আমাদের লাস্ট পয়েন্ট দুর্গা ড্যামে যাচ্ছি। এখানে একটা গেট আছে অযোধ্যা পাহাড়ে আসার, এই গেটটা একটু ক্রস করবো। এখানে একটা আটা লেখা আছে, ঝালদা লেখা আছে, আর বলরামপুর লেখা আছে।
বাকি ভিউগুলো পাওয়া গেল না। পাওয়া গেল। তুর্গা ফলসে অনেক মজা করার পরে এখন এলাম তুর্গা ড্যামে। এখন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, এই অস্তমিত সূর্য, তার সামনে তুর্গা ড্যাম। তুর্গা ড্যামটা দারুণ লাগছে, এখানে সবকটা জায়গায় দারুণ লাগছে। আর এখন শাল বনে নতুন পাতা ধরেছে তো, পুরো সবুজে সবুজ, দারুণ লাগে। বর্ষাকালেও হয়তো এত সবুজ লাগে না, লাগছে। আমরা এবার টায়ার্ড, এবার হোটেলে ফিরবো, এটাই লাস্ট পয়েন্ট ছিল আমাদের। টাটা, হ্যালো, গুড বাই।